বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। বড়দের আমার অনেক প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এটা হলো আমাদের বড়দির বাড়ির সকাল। কালকে রাত্রে তো এসেছিলাম, তো ওদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন প্রায় 7:30 মতো বাজে। ঘুম থেকে অনেকক্ষণ হলো উঠেছি, সকাল থেকেই এরা উঠিয়ে দিয়েছে। চোখ টোক যেন কি অবস্থা, সকাল সকাল ওঠার অভ্যেস নেই তো। যাই হোক, সকাল থেকে এখানে বক্স বাজছিল, মানে মাইক ম্যানের বাড়ি হলে যা হয়, বক্স অলরেডি বাজা শুরু হয়ে গেছিল, এখন একটু বন্ধ করেছে। আর চারপাশে এখানে মাইক বাজছে। আজকের দিনে বক্স মাইক বাজবে না, সেটা কি করে হয় বলো। যাই হোক, সবাই খুব এনজয় করো আজকের দিনে, আমাদেরও হবে, এখন একটু পরে শুরু হবে। নিচে অলরেডি সবাই চলে গেছে, তো আমরা এখন যাবো। আর এই যে একজন দেখো, এরা ঘুম ঘুম চোখে উঠছে, তোর মা না ডাকতেছে নিচে। তো চলো এখন নিচে যাই, গিয়ে চাটা কিছুই খাওয়া হয়নি, সোনা অলরেডি নিচে চলে গেছে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। নিচে নেমে এসে ফ্রেশ হয়ে এখন বসে গেছি এক কাপ গরম গরম চা নিয়ে। ওই যে বললাম না, সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে, মানে কিছুতেই ঘুম ছাড়ছে না যতক্ষণ না গরম গরম চায়ে চুমুক দিচ্ছি। আর ওই যে বাচ্চাদের জন্য আজকে ম্যাগি বানানো হয়েছে, ওইগুলো নিয়ে দেখতে পাচ্ছ ওদিকে সোনা কিন্তু বসে গেছে খেতে। তার উপরে তো রয়েছে আমাদের গল্প আড্ডা। আর এই যে বাড়ির সবাই দেখো যে যার মতো কাজে ব্যস্ত, রান্নাবান্না হবে তার জন্য ওই যে দেখো সবজিপাতি কাটাকুটি চলছে, আর এদিকে আমরা এখন চা খাচ্ছি। কি পিচকারি এনেছে? হ্যাঁ দেখি, এগুলো না ভালো নয়, এগুলো নষ্ট, খারাপ হয়ে যায়। এই যে সব বাচ্চা বাটি এখানে বেরিয়ে পড়েছে। আস্তে আস্তে, এই এদিকে আন, এই ডোডো এদিকে এসো, পালিয়ে এসো, খেলছে, লেগে যাবে। রং খেলবে না, আবার হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না না, আর রিভু নয়, ওটা তোমারটা তো আছে বাবা, এই পরে বের করবো। চলো দিকে চলো, এরা সব বল খেলছে, চলো। কে গো, ঘুম হলো? তো এখন 9:30 10টা বাজে, ওই বেজে গেছে 10টা মতো বাজতে যায়। এই যে দেখো ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি, আর এদিকে বাচ্চাদের অলরেডি দেখো বেলুন ফোলানোর কাজ অলরেডি ওরা শুরু করে। এটা কি পলাশ ফুল? কোথায় ছিল? এদিকে আন। তো এখন এই যে খাওয়া দাওয়া করছি, এই যে আমি ড্রেস পরে নিয়েছি, পরে সেজে গুজে ফটোশুট করব। আগে প্রচন্ড খিদে পাচ্ছিল, খাচ্ছি, খেয়ে দিয়ে ফটোশুট হবে। তো চলো। আর এই যে তো ছাতা জামা পরে আসছিস, তোর জামাই তো পাঞ্জারাং মাখিয়ে দেবো। আর এই যে ডোডোকে দেখা, ডোডো ওদের বেলুন ফোলাচ্ছে, ভয় ভয় করছিস কেন? ভয় লাগছে? বেলুন দেখে ভয় পাচ্ছে। ইয়ে বাবা, চুপ করে দাও, চুপ করে দাও। পার্টি, আজকে পার্টি হবে না, পার্টি পার্টি। এই যে এই যে এই যে ছোটনার বেসে গেছে। এই যে দেখো বাইরে তো প্রচন্ড মাইক বাজছে। এখানে আজকে আমাদের হোলি স্পেশাল সিদ্ধি, আমাদের শরবত বানানো হচ্ছে। এই যে ফ্রুটস, এটা কি কাজু, দুধ কই ঠান্ডা, তো সমস্ত কিছু দিয়ে এরা হোলি স্পেশাল সিদ্ধি বানাচ্ছে। সবাই মিলে খেয়ে দিয়ে এনজয় করবো আজকে। আর এত আওয়াজ, কিচ্ছু শোনাচ্ছে না। এই পাগলিগুলো, তোর মুখ ফর্সা হয়ে গেল কেন? দেখি তেল মেখে চলে এসছে। আর এই যে এরা সবাই, আর এই যে আমি হোলির শুট করছিলাম, তাই এই অবস্থা। আমরা তো আগে থেকে শুট করিনি, আমরা অলস প্রকৃতির মানুষ, তাই হোলির দিনই শুট করছি। আর এই যে আমার অবস্থা, এদিকে আর এদিকে গোল্লাতে ঠোঁটে আরো লেলু। জল বের করে একটা সিদ্ধি পাতা। ওদিকে আমি নিজের মতো রং মেখে হোলির জন্য কয়েকটা ফটোশ্যুট করছিলাম। আর এদিকে এসে দেখি দেখো সোনা নিজের মতো করে রং মাখতে ব্যস্ত। যে সমস্ত রঙগুলো পড়েছিল ওগুলো তুলে তুলে এখন নিজের মুখে হাতে মাখছে। ওর পাপা তো থাকে না এই হোলির সময়, তাই ওকে নিয়ে আর রং খেলাও হয় না। তাই আজকে মা ছেলে মিলে রং মাখামাখি করে আজকের হোলিটা শুরু করলাম।
चादर बिछा दे हम छुए न बदन की देखो न पतन की चादर बिछा दे আর এই যে এখানে ফোন দেখছে, আমরা এখানে খেলছি, রং খেলছি। মাইক বন্ধ। দেখো এরা সবেমাত্র এসছে ডান্স করতে আর গান বন্ধ করে দিয়েছে। বক্স বাজাও। এই দেখো রে, কি করছিস তোরা? ডোডো এখানে তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে, আর এদিকে একজন ফোন দেখছে, আর এদিকে আমার অবস্থা দেখছো, আর এদিকে আমার অবস্থা দেখো। সুন্দর লাগছিল, অদ্ভুত একটা এই যে রং দিয়ে মাখিয়ে দিয়েছে। এই আমাদের অবস্থা এখন 1টা বাজে, এই অবস্থা। ও তো এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। আর এই রংটা দেওয়ার জন্য কিরকম একটা লাগছে। তো জানি না কখন স্নান ফান হবে, খাওয়া দাওয়া হবে। নিচে বক্স চলছে, কন্টিনিউ নেচেই যাচ্ছে সবাই, এখনো নাচ শেষ হয়নি কারণ। তোকে দেখতে এসেছিলাম কি করছে, আর আমি একটু দূরে দূরে গেছি, কারণ অদ্ভুত অদ্ভুত রঙগুলো নিয়ে এসছে, মানে মাখিয়ে দিলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখি এখন নিচে ওখানে কি করছে, একটু পরে স্নান করে নেবো, আর ভালো লাগছে না। ওপরে তো দেখতে পেলে সোনা ঘুমিয়ে গেছে, নিচে নেমে এসে দেখি এখনও এদের নাচ শেষ হচ্ছে না, এখনও আবির মেখে নাচানাচি চলছে। আর সোনা ঘুমিয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে, কারণ প্রথমের দিকে দেখতে পাচ্ছিলে ও তো নিজের মতো করে আবির মাখামাখি করছিল, জলও ঘাঁটছিল। ভাগ্যিস ঘুমিয়ে গেছে, নাহলে এখানে কন্টিনিউ জল ঘাটাঘাটি করতো। তার ওপরে এই যে দেখো আমার শেষদির কাণ্ড, তখন থেকে নেচেই যাচ্ছে, ওর আর ক্লান্তি নেই। ওই যে বললাম না ভাগ্যিস সোনা ঘুমিয়ে গেছে, তার কারণ হলো এটাই। এই যে দেখো রং মাখা কমপ্লিট, এখন দেখো পাইপ দিয়ে সবাইকে ভেজানো চলছে। সত্যি বলতে এত গরম লাগছিল, ওই পাইপের জলটা না সত্যি দারুণ লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তার সঙ্গে তো বক্স রয়েছে, ওই জল পুরো রেন ডান্স হচ্ছিল, আমাদের দারুণ লাগছিল। আর এইসব কাণ্ডগুলো ছিল কিন্তু আমার বড়দির ছেলের, তো ওই সবাইকে দেখো এইভাবে ভেজাচ্ছিল। আর সত্যি বলতে সবাই কন্টিনিউ তখন থেকে নেচেই যাচ্ছে, কেউ আর স্টপও হচ্ছে না। সত্যি ভীষণ মজা করেছি, আর এত মজার মাঝখানে একটা মন খারাপ ছিল, আমার বরটা থাকলে আরও ভালো লাগতো। যাই হোক, কিছু তো করার নেই। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি, মুখের রং সব উঠে গেছে, বেশি মাখিনি। সবাইকে দেখা, এই যে ডোডোকে স্নান করিয়ে দিয়েছি, এই যে সবার ভুতনে রংগুলো সব উঠে গেছে। এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, বাচ্চাকেও খাওয়াবো। আর এই যে একজন এখনো স্নান করেনি, সব লাইন রয়েছে বাথরুমের পর একদম লাইন দিচ্ছে এখন। তো চলো এখন খাওয়া দাওয়া করি, দিয়ে লম্বা ঘুম দেবো। তো এই যে স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ওই যে বললাম না সবাই এত পরিমাণে নাচানাচি করছে, 3টে তো বেজে গেছে। সবার স্নান করে আস্তে আস্তে সোনাকে আমি আগেই খাইয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো দিদির জায়ের মাথায় এখনও কিন্তু আবির রয়েছে, এখনও দিদি কিন্তু ধুতে পারেনি। যাই হোক, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে নাচানাচি করতে গিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে এসি চালিয়ে একদম। আর এই যে আমাদের মোটু এই যে এত বড় পেট নিয়ে এখানে দেখো শালিদের কোলে এসে শুয়ে পড়েছে, বিছানায় শুয়েছিল। হ্যাঁ, শালিদের কোলে এসে শুয়ে পড়েছে এখন। শালিদের কোলে ঘুমটা ভালো হবে তাই। বউ কইছে, এখানে বউ কাজ করছে। মানে এত গরম পড়েছে, এখন তো এসি চালাতে হচ্ছে, এই যে এসি চলছে। আর এই যে কিছুজন ওখানে, কিছুজন আর একটা ঘরে রয়েছে। আর এই যে এর বর এখনো আসেনি, আর একজন ভদ্র ছেলের মতো শুয়ে পড়েছে একজন।
আর এই যে আমি শোয়ার জায়গা পাইনি বলে এই যে আলমারির কাছে এক কোণে দাঁড়িয়ে রয়েছে। এরা আমাকে কেউ শুতে জায়গা দেয়নি, দেখেছো? আর সোনা তো ঘুমিয়ে নিয়েছে, ও ঘুমোয়নি, ও পাশের ঘরে ওদের সাথে খেলা করছে। আরে এটা উঠা না, একে উঠা না, একটু বসে গল্প করবো, উঠা না। তো এই যে সন্ধ্যেবেলা এখন চা বানানো হচ্ছে, ম্যাডাম একটু রেগে 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 চা বানাচ্ছে আর অনেক রকম চা বানাতে হচ্ছে। জনসংখ্যা বেশি হলে যা হয় আর কি, নিজেই ভালো মতো খেতে পাচ্ছে না। দিদি এখানে বসে গেছে, এই যে রান্নার আয়োজন হবে। আর এই যে এখানে ইনার তো কাজ ফোন দেখা, আর এখানে বসে গেছে দেখা, এটা জ্বালানো হবে এখন সন্ধ্যেবেলা। তো এই যে আমার চা খাওয়া কমপ্লিট, এনারা খাচ্ছেন এখন। তো দেখা যাক, এটা এখন জ্বালানো হবে, এটা দেখবো এখন কেমন জ্বলে। চল তাড়াতাড়ি চল। আরে ধোঁয়া মতো উঠবে, কি হচ্ছে এটা বোঝাই যাচ্ছে না, ধোঁয়া উড়ে যাচ্ছে। এই দেখো, বাপরে, বাচ্চা সরা, বাচ্চাকে সরা, এই সরা, বাচ্চাকে সরা। আরতি হচ্ছে এখানে, দেখার জন্য সমস্ত দর্শকরা দাঁড়িয়ে গেছে। না 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 না, ডোডোকে না, ডোডোকে না, ডোডোকে না। কি করছে, বাচ্চাদের মস্তির শেষ নেই। একবার আমাকে দে তো, এই যে আমার মাসি। ভাই একবার লে, লিবি নি? আমাকে একটু দে, আমাকে একটু দে। এই তো ওটা নিয়ে আসলে ভাইয়া। এই রিপু দাঁড়া, রিপু দাঁড়া। আরে দিয়া দে ভাইয়া, তুই ধর তো, বাচ্চাগুলোকে সামলানো বড্ড মুশকিল। সন্ধেবেলা সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম, তার সঙ্গে গল্প আড্ডা তো রয়েছে। আর সত্যি বলতে আজকে সারাদিন এত পরিমাণে আনন্দ করেছি সবাই মিলে, তার উপরে সত্যি আনন্দ করে করে ক্লান্ত হয়ে গেছি। সন্ধেবেলায় যে বাচ্চাদের জন্য একটু ম্যাগি বানাচ্ছিল, এই যে দিদির ছেলেমেয়েরা খাবে বলে। আর এদিকে এই যে চলে এসেছি দিদিদের বাড়ির উনুনের দিকটা। এখানে এই যে আরেক দিদি, মানে দিদির যা, তো এখানে রান্না বান্না করছে। রাত্রে কিন্তু খাসির মাংস হবে, তার জন্য সমস্ত কিছু আয়োজন করে বসে পড়েছে। সত্যি বলতে প্রচণ্ড এনার্জি কিন্তু এই দিদির রয়েছে, সারাদিন রান্নাবান্না করেই যাচ্ছে। তো এখানে এই যে রান্নাবান্নার এখন জোগাড় চলছে। তো এখন এই 9টা বাজে, ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করে। মাংস টাংস খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছে ব্যাগ গুছিয়ে। 9টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, যান সাবধানে। ডোডো টাটা, হাম দিয়ে দাও। ডোডোর ঘুম পেয়ে গেছে, সারা দুপুর ঘুমোয়নি, টাটা করে দাও। বুবু দাদা চলে যাচ্ছে, বুবু দাদা চলো টাটা, আসো, বাই বাই। সারাদিন আনন্দ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছি, তবুও দেখো এখনও আমাদের মানে ওই গল্প আড্ডা শেষই হচ্ছে না। রাত বলতে বলতে অনেকটাই হলো, রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমোতে। আর এই যে ঘুমোবো বললে কি আর ঘুমানো যায়, প্রচণ্ড গরম পড়েছে, এসি চালিয়ে যে দেখো বেডশিট মুড়ি দিয়ে বসে রয়েছে। আর এদিকে বোনের বরের কাণ্ড কারখানা দেখছি, দেখো না, ওই যে একটা সুটকেস পেয়েছে, ওটা নিয়েই এখন কি সব করে বেড়াচ্ছে, আমাদের কাউকে ঘুমোতে দিচ্ছে না। তো এই সবই করছিলাম সবাই মিলে, হাসি ঠাট্টা, আসলে সবাই মিলে একসাথে হলে যাই হয়। আর আমরা তো এদিকে আবার 5 বোন, আমাদের হাসি ঠাট্টার তো মানে সত্যি শেষ নেই। তো যাই হোক, যতদিন আছি এভাবে গল্প আড্ডা হাসি করেই তো কাটিয়ে দিতে হবে জীবন, একটাই তো জীবন বলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের হোলি স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো টাটা, গুড নাইট।